দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব কিডস স্পেশাল রেসিপি হোয়াইট সস পাস্তা। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা আজকে তৈরি করি ছোটদের সকলের পছন্দ হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তা তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি পাস্তা নিয়েছি 150 গ্রাম মতো, 1 বাটি, হাফ কাপ ক্যাপসিকাম কুচি, হাফ কাপ গাজর কুচি, হাফ কাপ মাশরুম কেটে রেখেছি, 1 মুঠো সুইট কর্ন নিয়েছি, একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 2 টেবিলস্পুন ময়দা, ব্ল্যাক পেপার পাউডার, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, 2টো স্লাইসড চিজ নিয়েছি, উষ্ণ গরম দুধ, রসুন কুচি, বাটার, আর এর সঙ্গে লাগবে নুন আর সাদা তেল। সবার প্রথমে আমাদের পাস্তাটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি কড়াইতে জল গরম করেছি। জলটা যখন ফুটে উঠতে শুরু করবে তখন এর মধ্যে আমি হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম আর 2 টিস্পুন সাদা তেল। ভালো করে জলটা মিশিয়ে দেব। তারপর এর মধ্যে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা সিদ্ধ হতে সময় লাগবে। আমরা আঁচটাকে মিডিয়াম টু হাই রেখে সিদ্ধ করব। প্রায় 8-10 মিনিট সময় লাগলো পাস্তাটা সিদ্ধ হতে। এবারে কিন্তু সিদ্ধটা হয়ে গেছে। এবারে আমি জলটাকে ছেঁকে নিয়ে পাস্তাটাকে আলাদা করে নেব। ওভেনটা অফ করে দিলাম। পাস্তা সিদ্ধ করে নেওয়ার পর এবার আমরা কড়াই গরম করে এর মধ্যে আমি 2 টেবিলস্পুন সাদা তেল দিয়েছি। সবার প্রথমে আমি দেব রসুন কুচি। 1 টিস্পুন আমি রসুন কুচি দিলাম। রসুন কুচিটাকে অল্প ফ্রাই করব। 30 সেকেন্ড মতো এটাকে ফ্রাই করে নিয়ে আমি এর মধ্যে কুচানো পেঁয়াজ আর মাশরুমটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর মাশরুমটা আমি 2 থেকে 3 মিনিট মাঝারি আঁচে ফ্রাই করব। দু 3 মিনিট পেঁয়াজ আর মাশরুমটা ফ্রাই করার পর এর মধ্যে আমি ভেজগুলো দিয়ে দিচ্ছি। গাজর, ক্যাপসিকাম, সুইট কর্ন। আপনারা কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী ভেজ এর মধ্যে অ্যাড করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুসারে নুন দিতে হবে, হাফ টিস্পুন অরিগ্যানো, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। খুব বেশি সবজিগুলোকে ফ্রাই করব না। সবজিগুলো যাতে কালারটা ঠিক থাকে, কালারটা ফেড না হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। আর মুখে পড়লে একটু ক্রাঞ্চি লাগলে এটা খুব ভালো লাগবে। সুতরাং সবজিগুলো দেওয়ার পর আমি 5 মিনিট এটাকে ফ্রাই করব। আঁচটাকে বাড়িয়ে নিয়েই ফ্রাই করব আর নাড়তে থাকবো। 5 মিনিট আমি সবজিগুলোকে ফ্রাই করে নিয়ে ওভেনটাকে অফ করে দিলাম। প্যান গরম করে এর মধ্যে আমি 2 টেবিলস্পুন বাটার দিয়েছি। বাটারটা গলতে সময় দেব। বাটারটা সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন ময়দা। ময়দাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। একদম আঁচটাকে কমিয়ে নিয়ে মিশিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দুধটা দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে আর সমানে নেড়ে দিতে হবে। এর মধ্যে এবারে আমি চিজটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়ে দিলাম, স্লাইস চিজটাকে। সসটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, সেই কারণে একদম কমিয়ে করতে হবে। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুসারে,
আর দেব ব্ল্যাক পেপার পাউডার, আরও আমি 1/4 টিস্পুন দিলাম। অরিগানো দেব আরও 1/2 টিস্পুন। চিলি ফ্লেক্স দেব আরও 1/2 টিস্পুন। সবকিছু ভালো করে মিক্স করে নেব। আমাদের হোয়াইট সসটা রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর ঠিক একটা সস হয়েছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি। তারপরে ফ্রাই করে রাখা ভেজগুলো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। ফ্রাই করে রাখা ভেজগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আর সিদ্ধ করে রাখা পাস্তাটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে আমি সবটাকে মিক্স করে দেব। তবে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে চিলি ফ্লেক্স, নুন আর ব্ল্যাক পেপার পাউডারটা অ্যাড করবেন। আর সসটাও যতটা আপনারা থিক বা লাইট করতে চান সেরকম কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী ওটাকে অ্যাড করতে হবে। আমাদের হোয়াইট সস পাস্তা রেডি। আমি সমস্ত ফ্রাইড ভেজিটেবলসগুলো আর সিদ্ধ করে রাখা পাস্তাটা মিক্স করে দিলাম। এবারে এটাকে কিন্তু গরম গরম সার্ভ করতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।